হাই বন্ধুরা, মাঝে মাঝে ঘুরতে বেরোই। তো আজকে যেটা দেখাচ্ছি আমি, এটা একটা মেলায় গিয়ে তার পরিবেশটা তুলে ধরা। দেখো এখানকার পরিবেশ কী কী পাওয়া যাচ্ছে এখানে। এখানে বেশিরভাগ জিনিস নেপালিরাই এখানে দোকান দেয়। এরা বিভিন্ন পাহাড় থেকে চলে আসে, কার্শিয়াং, দার্জিলিং, মিরিক, এখান থেকে চলে আসে বিভিন্ন ধরনের জিনিস। ধারালো অস্ত্র দেখতে পাচ্ছ, অনেক ধরনের সামগ্রিক জিনিসপত্র আছে এখানে। তো বিশেষ করে সাজার জিনিস, খাওয়ার জিনিস এখানে বেশি। দেখো জিনিসগুলো কি কি আছে আমি দেখাচ্ছি। এই মেলাটা শুধুমাত্র রবিবার করেই হয়, কিন্তু এটা মেলাটা শুরু হয়ে যায় 12টা থেকে, এই 5টা-6টার মধ্যে শেষ হয়ে যায় আবার। দেখো কি কি দেখাচ্ছি, সব পাহাড়ের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র পাহাড়ের জিনিসপত্র বিক্রি করার জন্য এই মেলাটা। বিভিন্ন ধরনের ডাল, পাহাড়ে যে সমস্ত ডালগুলো হয়, এগুলো হচ্ছে মাশরুম দেখতে পাচ্ছ। আমাদের এখানকার মাশরুম ওখানকার মাশরুম অনেক তফাৎ। এটা হচ্ছে বাঁশ, কচি বাঁশ, বাঁশের গোড়ালিটা। এটা খেতে খুব টেস্টি হয়। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাক, অনেক ধরনের শাক। আমাদের এখানে যেমন আমরা চোরতা পাতা বলি, চোরতা গাছ আছে হাতে চুলকায়, এখানে ওরকম আছে হাত দিলে চুলকায়, কিন্তু খেতে প্রচুর টেস্ট। আমি খেয়েছি সে শাকটাও, এটার নামটা ঠিক বলতে পারছি না। শাকটা খুব খেতে খুব টেস্টি, কিন্তু খুব পিছলে হয়, খুব পিচ্ছিল টাইপ। এখানে আলুর দম, মোমোর দোকান, এখানে গঙ্গি দোকান দিবে। খাবার ভেরিয়েন্টগুলো প্রচুর, অনেক বিভিন্ন ধরনের খাবার। এই লাস্সিটা খেয়েছি আমি। শুধু খাবারই দোকান এখানে বেশিরভাগ। এখানে দেখাবো এখন আমি শশা নিব এখান থেকে। হয়তো বন্ধুরা অনেকে দেখেনি যে একটা শশা প্রায় 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো হয়ে যাচ্ছে। দামও বেশি না এখানে। শশা কিলো নিল 40 টাকা, 50 টাকা করে কিলো নিল। এটাকে বলে সুরপি, নেপালিরা এটা বেশি খায়। সুরপি, সুপারি যেমন করে আমরা চিবাই, এরকম করে এটা চিবিয়ে খেতে হয়। আমরা শশাটা নিয়ে নিলাম, সবাই খাচ্ছে এখানে। সবাই মনোযোগ সহকারে খাচ্ছে। দেখতে পাচ্ছ কেমন ভিড় এখানে। মূলত রবিবার করে এখানে মেলাটা হয়, প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছ এটা ঘি, এটা বাটার। এটা বাড়িতে নিয়ে এসে শুধু গরম করলে ঘি হয়ে যাবে, বাকি সব কিছু রেডি করা আছে। এটার নাম হচ্ছে গোল্লে লঙ্কা। দেখতে পাচ্ছ দাদারা দিদিরা সব বসে বসে খাচ্ছে। এই ভরা দুপুর বেলা না, এটা বিকেল বেলাই বলা চলে। কজন ভুটান থেকেও এসেছিল দেখলাম। সব পাহাড়ি আইটেম। এইটা কি আমি এর আগে বলেছিলাম, একটা ছবি দিয়ে জিলাপির মতো হয়। অনেকে বলেছে এটা বড়া আছে। এই শশাগুলো যে দেখালাম, শশাগুলো কেটে রাখছে এখানে। এই দেখো কত। নেপালিরা এটাকে সেল রুটি বলে। এটা হচ্ছে সেল রুটি, খেতে খুব টেস্টি হয়।
এদিকে মোমো, আলুর দম, এই সমস্ত জিনিস বিক্রি হয়। আর যেদিকটা যাচ্ছি দেখো এদিকে কি চিকেন চিকেন, এই যে চিকেন। সব চিকেন চলছে, গ্রিল চিকেন, মোমো। মূলত এই জায়গাটা এই পাঁচটাতে শুধু চিকেনই বেশি হয়, চিকেন আইটেমটা। আর বসে বসে সবাই খাচ্ছে, স্বাভাবিক ব্যাপার খাওয়াটা। যাই হোক, চিকেন টিকেন এসব কিছু খাইনি। কি খেয়েছি আমি দেখাচ্ছি, চলো। এখানে চিকেন ভাত ছিল, এই যে দেখতে পাচ্ছ, এটা দুটো খেলে মোটামুটি একটা ভারী টিফিন হয়ে যায়। এটা আলুর দম, আলুর দমও এখানে বিক্রি হয়। নেপালিদের এটা খুব ফেভারিট খাবার। আর মোমো তো বলাই যায় না, মোমো নেপালি ছাড়া কেউ বানাতে পারে না এরকম টেস্টি। এদের হাতে মোমো এতটা টেস্টি হয়, এটা বলে বোঝানোর ভাষা নেই। আলুর দম এরা প্রচণ্ড পরিমাণে খুব, এদের খুব ফেভারিট জিনিস আলুর দম। কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামে এরা আলুর দম করবেই। দহি, এখানে হচ্ছে ফুচকা, এখানে সব ডাল, পাহাড়ি ডাল, এসব জিনিস, আচার, চাটনি। আলুটাকে কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে চিপসের মতো হয়ে যায়। একটা আলুও লাগে না সম্ভবত, সেটা বিক্রি হচ্ছে 60 টাকা করে। দেখে আই এম তো অবাক। সব ডাল, এইসব এটা করলে ওটা লঙ্কা, এগুলো বাঁশের নিচের, বললাম যে মেন গোড়াটা। এখানে এসছি, এই দইটা খুব ঘি ঠি দিয়ে এই লাস্সিটা তৈরি হয়। বাট আমার লাস্সি খাওয়া যায় না, তো তাও অনেকদিন পর লাস্সি খেলাম। লস্যিতে একটু সমস্যা আছে, যাই হোক এটা পার্সোনাল ব্যাপার। তাও লস্যিটা খেয়ে নিলাম, খেতে খুবই টেস্টি, বলে বোঝাতে পারবো না। এখানে চিকেন ফ্রাই চলছে, তো এইসব কিছু খাইনি, শুধু লস্যিটাই খেয়েছি, আর কিছু খাইনি। তারপরে দেখো প্রচন্ড ভিড়। না ডাল, কত আইটেমের ডাল, কত আইটেমের ডাল। এটা হচ্ছে, এই শাকটার নাম হচ্ছে, যে আমরা যে কোয়াশ খাই, এটা কোয়াশের ডোগাটাকে, মানে কুয়াশা আগালটাকে এটা কোয়াশ ডোগা বলে। এই শাকটা খুব টেস্টি, বাট আমি এইসব খাই না। এটার নাম হচ্ছে গোলে, ওই যে লঙ্কাটা যে বললাম, আমাদের ওখানে বলি গোলমরিচ, ঠিক আছে। এটা গোলমরিচটা, এটা গোল্লে, গোল্লে বলে। দেখতে হচ্ছে কোন বাঁশের গোড়টা বেশি মজবুত, সেটা নিতে হচ্ছে, সেটা খাওয়া হবে। এটা দিয়ে আচারও হয়, খুব টেস্টি। লঙ্কা, লঙ্কা প্রচণ্ড টেস্ট, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড খেতেও ভালো।
এটা হচ্ছে ভারী চানা, চিরা, ওটা চানা ছিল। মাশরুমগুলো তো দেখেছো, বিশাল বড় বড় সাইজের মাশরুম, বাট এটা খেতে পারি না। এটা এই কথা শুনলে আমার প্রচণ্ড কীরকম যেন মনের মধ্যে একটা কাটা দিয়ে ওঠে। এটাকে আমি একদম অ্যাভয়েড করে চলি, খুব ভালো লাগে না। এই যে পাতাটা বলেছিলাম চোরতা গাছের মতো, এই দেখো এটা হাতে লাগলে ধরে, কিন্তু খেতে টেস্টি, খুব পিচ্ছিল আকারের হয়। লতা, আলু, রসুন দেখতে পাচ্ছ, পাহাড়ি ডাল, সব ডাল। এই আলুটা খুবই টেস্টি বলে, আলুটা নতুন আলু, 40 টাকা করে কিলো নিল আলুটা। দেখো এখান থেকে দেখাচ্ছি মেলার ভিতরে ভিউটা, কেনাকাটা খাওয়ার বাইরেও আছে। এই জিনিসটা দেখাচ্ছি, পরে এই দিকটা দেখাচ্ছি, দেখাচ্ছি কতটা ভিড়। এখানকার লাচ্ছি খুবই টেস্টি। যেগুলো দোকান দিয়ে আছে সব নেপালিদের কানের, হাতের, গলায় কী কী পরে এরা, সব এই সমস্ত জিনিস। তো জিনিসগুলো খুব ভালো, একটু কস্টলি, কিন্তু জিনিসগুলো খুব ভালো। এখানে ব্যাগের দোকান, একটা ব্যাগ নেওয়া হয়ে গেল এখান থেকে। একটু বাজার করতে গেলে একটু অসুবিধা হয়, ওই ব্যাগ যে ব্যাগটা নিয়ে এসেছি সেই ব্যাগটা একটু ছোটো হয়ে যায়, ওই জন্য বড়ো ব্যাগ কিনতে হলো একটা। বাচ্চাদের খেলনা, ফুল হাতে তৈরি, এটা নেপালিরা তৈরি করে। চিপস আছে, তারপর হচ্ছে এটাকে বলে হচ্ছে মগজদানা, এটা বলে মগজদানার মতো, বেসন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়। এটা হচ্ছে সোয়াবিন দিয়ে পোকড়া টাইপ তৈরি করে, তারপরে ডাব্বা হিসেবে বিক্রি করে। একটা ডাব্বা 100 টাকা করে নিল, 2টো ডাব্বা নিয়ে নিয়েছি। এটা পাহাড়ের সব সিনারিগুলো, পাহাড়ি বিস্কিট, কেক, এই সমস্ত আছে, সব পাহাড়ের জিনিস। যা দেখতে পাচ্ছ এখানে সব পাহাড়ি জিনিস। এখানে বিভিন্ন ধরনের আচার আছে, এখানে বিভিন্ন ধরনের চা পাতা, ঘি, ডাল, এখানে সব আছে। বাট এখানে ভিতরে প্রোগ্রাম হচ্ছিল, এখানে ভিতরে প্রোগ্রাম হয়। এর সামনে দোকানগুলো এইসব চা, কফি, সাজার জিনিসপত্র, এই সমস্ত জিনিস সব। তো ঘোরার পরে আমরা একটু শপিং মলের পাশেই শপিং মল, বললাম না এত গরম লেগেছে, একটু হাওয়া খেয়ে আসি। কিছু কিনতে নয়, হাওয়া খাওয়ার জন্য ভিতরে যাব এই বলে ভাবছি, কিছু কেনার জন্য না, জাস্ট হাওয়া খাওয়ার জন্য। প্রচণ্ড গরম লেগেছে আজকে, হঠাৎ করে আবার গরম দিয়েছে, বৃষ্টি নেই। এই গরমে হাওয়া টাওয়া খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে ফুট করে উড়ে চলে যাব। উপরে ভিতরে প্রবেশ করলাম, তো হাওয়া খেয়ে বেরিয়ে যাবো এখন। বাচ্চাদের খেলনা, টয় ট্রেন, সব এখানে নিচে সব খেলার ছিল, দেখলাম বাইক ছিল, সবই ছিল। একটু ঘোরাঘুরি করলাম। যাই হোক, সবার শেষে ভিতরে প্রবেশ করছিলাম, প্রবেশ করতেই বলে দিল
শপিং মলের ভিতরে যে দোকানটাতে যাচ্ছিলাম, মানে এদিকটা হাওয়া ছিল, বেশ হাওয়া ছিল। বললাম না একটু বেশি ঠান্ডা হয়ে নিই একবারে, আবার বাড়ি ফিরতে হবে। আচ্ছা ভিতরে বললো ফোন অ্যালাউ নেই। আমি বললাম ঠিক আছে, আমাদের হাওয়া খাওয়া হয়ে গেছে, আমরা চলে যাবো। থরি না কিনতে এসেছি, আমরা হাওয়া খেতে এসেছি, হাওয়া খাওয়া হয়ে গেছে, আমরা চলে যাবো। কি বন্ধুরা, ঠিক তো? যাই হোক, তোমরা এই জিনিসটা ব্যবহার করো। যদি কোনো সময় গরম লেগে যায়, পাশে কোনো শপিং মলে ঢুকে ওখানে বসে হাওয়া খেয়ে আবার বেরিয়ে চলে আসবে। ওকে বাবা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।